ভারতবর্ষে উৎপন্ন বা অবস্থিত প্রতিটি ধর্ম পুনর্জন্ম বা জন্মান্তরে বিশ্বাসী। জীবদেহের শাশ্বত বস্তুটিকে বলা হয় জীবাত্মা বা আত্মা, আর ভগবান বা ঈশ্বর হলেন সর্বজ্ঞ পরমাত্মা। আমরা হিন্দুরা মনে করি যে মোক্ষলাভ বা পরমাত্মার সঙ্গে মিলন না হওয়া পর্যন্ত প্রতিটি প্রাণী তার দৈহিক মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে অন্য কোনো জঠরে। শ্রীমদ্ভগবদ্গীতাতেও বলা হয়েছে জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্থাৎ সব জাত ব্যক্তির মৃত্যু হবেই। বৈশেষিক দর্শন মতে যতঃ ভূয়োদয় নিশ্রেয় সিদ্ধি স্বধর্ম, অর্থাৎ পরম প্রাপ্তি মোক্ষ লাভ হল হিন্দুর ধর্ম। ধর্মমূল হি ভগবান সর্ববেদময় হরি, এক অদ্বিতীয় ভগবান বা ঈশ্বর হলেন সর্বভূতের অন্তরাত্মা। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা প্রকাশ করব বা আপনাদের সামনে উপস্থাপিত করব সেই জন্মান্তরবাদ বা পুনর্জন্মের সত্যতা বা সমকালীনতা নিয়ে। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ বিশ্বাস করে বা করেন যে আত্মা অবিনশ্বর বা চিরস্থায়ী। তাই জীবদেহের মৃত্যু হলেও কর্মফল এবং বাসনা অনুযায়ী জীবের আবার জন্ম হয়। সনাতন ধর্মের অন্যতম মূল ভিত্তি হল শ্রীমদ্ভগবদ্গীতা। আর শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন তন্যোহং বেদ সর্বাণি ন তং বেথু পরন্তপ। অর্থাৎ অর্জুন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, সে কথা তোমার মনে নেই, তবে আমার সবই মনে আছে। ভগবান আবার বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা নয় ভুবঃ অজৌ নিত্যং শাশ্বত হয়ং পুরাণৌ না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ জীবদেহের জন্ম হয়, মৃত্যু হয়। মৃত্যু আত্মাকে স্পর্শ করতে পারে না, যা আগুনে পোড়ে না, জলে ভেজে না, বায়ুতে শুকায় না। তাই মৃত্যুর পরে পুনর্জন্ম সহজাত প্রক্রিয়া। মৃত্যু মানে স্থূল থেকে সূক্ষ্মে গমন, ত্রিমাত্রিক ডাইমেনশন থেকে চারমাত্রিক ডাইমেনশনে প্রবেশ। আবার যজুর্বেদেও জন্মান্তরের কথা আছে। উপনিষদে বলা হয়েছে, এক মুহূর্তেরও কম সময়ে আত্মা একটি দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। গরুড় পুরাণ অনুযায়ী 3 বা 13 বা 1 মাসের 4 ভাগের 1 ভাগ বা 1 বছর সময়ের মধ্যে আত্মা নতুন দেহ ধারণ করে। আর কিছু আত্মা পিতৃলোকে বা স্বর্গলোকে চলে যায়। কেউ কেউ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে অনেক জাতিস্বরের দেখা মিলেছে। তা জন্মান্তরের অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে এই প্রমাণ উপলব্ধ হয় যে পুনর্জন্ম আছে, আর সেক্ষেত্রে জাতিস্বর অন্যরকম এক মাপকাঠি বা প্রমাণ। জন্মান্তরবাদ
ও আত্মা একে অন্যের পরিপূরক। একদিন বিজ্ঞানের পরীক্ষাতেও এই কথাই প্রমাণিত হবে। পুনর্জন্ম ঈশ্বরের পরিকল্পনা ও জাগতিক শৃঙ্খলার অংশ। সত্য, রজ ও তমগুণের প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে আমরা অনেক কিছু করি বা যে কাজই করি সেই কর্মফল ভোগের জন্য আমাদের বারবার জন্ম হয়। বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য পেরিয়ে পুরনো কাপড় ত্যাগ করার মতো দেহত্যাগ হয়। নতুন দেহে আবার আগমন ঘটে। তাই ভগবান বলছেন নিষ্কাম কর্ম করতে, আর এই কর্মের ফল কর্মকর্তাকে তাহলে ভোগ করতে হবে না। এইভাবেই জীবের মুক্তি লাভ হয়। পাপী ব্যক্তি পৃথিবীতে আবার ফিরে আসে, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় তাকে। আর পুণ্যবান ব্যক্তিও আবারও আনন্দে জীবন কাটাতে বা পুণ্যফল ভোগ করতে ফিরে আসেন। কারো সাধনা অপূর্ণ থাকলে তা সম্পূর্ণ করতে পুনরায় জন্মগ্রহণ করেন। আবার দুর্ঘটনায় মৃত অতৃপ্ত আত্মা তার জাগতিক আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে আবার জন্ম নেয়। জন্মান্তরবাদ অনেকটা তাই বিবর্তনবাদের মতো বলে অনেকে ধারণা করেছেন। তাই তাদের কথায় বিজ্ঞানের বিবর্তনবাদের ধারণা এখান থেকেই সম্ভবত এসে থাকতে পারে। জন্মান্তর তাই আমাদের বলে দেয় কোনো শিশু তো জন্মেই পাপ করে না, তাহলে কেন কেউ কেউ শারীরিক ও মানসিকভাবে বিকলাঙ্গ হয় বা সারা জীবন দুঃখ কষ্টে কাটায়? জন্মান্তরের ব্যাখ্যা ছাড়া এর ব্যাখ্যা কি আদৌ হতে পারে? এই প্রশ্ন আপনাদের কাছেই। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় জন্ম, জন্মান্তর, পুনর্জন্ম এই বিষয়ে হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম এবং ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন ধর্মের যে বিশ্বাস, সেই সম্বন্ধে একটি সামান্য রূপরেখা আপনাদের কাছে তুলে ধরলাম। আর প্রশ্ন রাখলাম যে কোন আঙ্গিকে দাঁড়িয়ে আপনারা মানুষের জন্মান্তরকে বা বিভিন্ন জীবের জন্মান্তরকে অস্বীকার করতে পারেন কি? আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন। সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।